আরে আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, 1,24,000 পয়গম্বর এই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে আছে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আজকে 2 রাকাত নামাজ হবে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, নামাজ কেন হয় না? নামাজ কেন হয় না? নামাজ কেন হয় না? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লি যদি এমপি হয় নামাজ শুরু হবে না, মুসল্লি যদি মন্ত্রী হয় নামাজ শুরু হবে না, মুসল্লি যদি প্রাইম মিনিস্টার হয় নামাজ হবে না। বলবেন হুজুর কেন নামাজ হবে না? আয় হায়, ইমাম যতক্ষণ না আসবে নামাজ শুরু হবে না। কথা বলুন ঠিক কি না? আরে যত বড় মুসল্লি হয় না কেন, ইমাম না আসলে নামাজ হবে না। জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইব্রাহিম ইমাম হবে না, আজকে খলিলুল্লাহ ইমাম হবে না, আজকে জাবিহুল্লাহ ইমাম হবে না। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার কামলিওয়ালা কেমন নবী জানো? আজকে 1,24,000 পয়গম্বর কাতারে দাঁড়িয়ে আছে। আদম চিন্তা করছে, আরে আমি রূহুল্লাহ, আমি আজকে ইমাম হব, আমি সফিহুল্লাহ, আমি ইমাম হব, আমি খলিলুল্লাহ, আমি ইমাম হব। আল্লাহ ডাক দিয়া বললেন, না না, আজকে ইমাম কেউ হবে না। আরে আজকে ইমাম হবে ইমামুল মুরসালিন, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন। আরে যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই না বানাইতাম, আরে সেই নবী আজকে ইমামতি করবেন, ইমামতি করবেন, ইমামতি করবেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ওমর একদিন নবীকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে এক রাকালের সাথে সাক্ষাৎ। ওমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, তুমি আমার নবীরে দেখছো নি? আমার নবী কোন জায়গার মধ্যে আছো জানিনি। ওই রাকাল বলো, ও ভাই, নবী কাকে বলে আমি জানি না, নবী দেখতে কেমন সেটাও জানি না। আমার নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলল, আমার নবী কোন জায়গায় আছে জানো নি? আমরা আবু বকর, ওমর, ওসমান 3 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায় নবীর চেহারা না দেখলে দিলের মধ্যে শান্তি লাগে না। 5 দিন না খেয়ে থাকলো, নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যায়। ওমর ডাক দিয়া বলল, আমার নবীরে দেখছো নি? ওই রাকাল বলে, ভাই, নবী কাকে বলে আমি জানি না, নবী দেখতে কেমন সেটাও জানি না, কিন্তু পাহাড়ের মধ্যে আজকে 3 দিন হয়ে গেল নুরানি চেহারাওয়ালা এক বান্দা সেজদার মধ্যে গুনগুন সরে কান্না করে। 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল ওই নুরানি চেহারাওয়ালা খানা নাই, ঘুম নাই, সেজদার মধ্যে পড়ে গুনগুন সুরে কি পড়ে আর চোখ দিয়ে পানি বের হয়। ওমর ডাক দিয়া বলল, আর কি হয়েছে? ওই রাকাল ডাক দিয়া বলল, আজকে 3 দিন হয়ে গেল ওই ব্যক্তি কান্না করে। তাকায় দেখো আমার দুম্বাগুলো 3 দিন ধরে কান্না করে। আরে তাকায় দেখো আমার ছাগলগুলো 3 দিন ধরে কান্না করে। আরে তাকায় দেখো আমার দুম্বাগুলো 3 দিন ধরে কান্না করে। আরে ওই ব্যক্তি কান্না করে, আমার ছাগলও কান্না করে। আরে ওই ব্যক্তির কান্না দেখে আমার উটও কান্না করে। শুধু তাই না, ওই ব্যক্তি 3 দিন ধরে মাথা তুলে না। আমার দুম্বার মুখের মধ্যে খাবার দেওয়া যায় না, আমার ছাগল খায় না, আমার উটগুলো খায় না। আমি এবার চিন্তা করলাম, আমার পশু পাখিগুলো 3 দিন ধরে না খাওয়া, যদি খাবার না খায় আমার পশু পাখিগুলো মারা যাবে। আমি বাধ্য হয়ে আমার ছাগলগুলোকে আঘাত করলাম নেওয়ার জন্য, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নেওয়ার জন্য, কিন্তু আমার ছাগলগুলো হাঁটতে চায় না। ওই ব্যক্তি কান্না করে, ছাগল পর্যন্ত কান্না করে, উট কান্না করে, দুম্বা কান্না করে। ওমর ডাক দিয়া বলল, ভাই আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, আরে যেই নবীর কান্না দেখে দুম্বা কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে উট কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল কান্না করে, আমি ওমরের মন বলে ওই ব্যক্তি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ। আরে আমার মন বলে ওই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরে যেই নবীর চেহারা দেখলে ওমর, আরে যেই ব্যক্তির কান্না দেখে আরে ছাগল কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল খাবার বন্ধ করে দেয়, আমার মন বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, দেখিয়ে দেও না আমার নবী কোন জায়গার মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। আবু বকরকে রাস্তা দেখিয়ে দিল। আবু বকর ওমর দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গার মধ্যে গিয়া দেখে রাহমাতাল লিল আলামিন, আরে রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছে। আরে যেই নবীর মধ্যে মশা মাছি বসা হারাম, আরে যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আমি কান্না করার জন্য বানাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সিজদা দেওয়ার জন্য বানাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বানিয়েছি আমি হাবিবুল্লাহ হিসাবে। আবু বকর ওমর সামনে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ঘর ছেড়ে দিয়েছে হিজরতের সময়, বিবি ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবী ছাড়ে নাই। আমি আবু বকর একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন, 5 দিন হয়ে যায়, আমি আবু বকরের ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। আমি আবু বকর 5 দিন হয়ে যায়, আমার ভিতরে এক টুকরা রুটি যায় না, পেটের মধ্যে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সাহাবায়ে কেরামের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর চেহারা দেখি না। আমাদের সাহাবায়ে কেরামে যদি কোনো বল হয় তাকে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শাস্তি দিন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনার দিদার থেকে আমরা বঞ্চিত করবেন না। বলি না সুবহানাল্লাহ। আয় হায় নবীর মোহব্বত কাকে বলে। ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ হয়েছে এবার মদিনাতে ফিরেন। সাহাবায়ে কেরাম মা মারা গেলে কান্না করে না, বাবা মারা গেলে হয়তো কান্না করে না, কিন্তু নবীর বিরহে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাচ্ছে। ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। সালমান ফারসি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আমার নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আমার নবী মাথা উঠায় না। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান না, আমার নবী বললেন না মাথা উঠানো যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে মদিনার মধ্যে ফিরুন, আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়া বলল, ও নবী, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান নবীর সাহাবী ডাক দিয়া বলল, আরে সিদ্দিক আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। সালমান ফারসি ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। তবে আমার মন বলে মদিনার মধ্যে এমন কোন সাহাবী নাই যার কথায় নবী মাথা উঠাবে। তবে আমার মন বলে একজন ব্যক্তি আছে, যদি ওই ব্যক্তি আমার নবীকে ডাক দেয়, নবী মাথা না উঠিয়ে থাকতে পারবে না। নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, কোন সেই ব্যক্তি আরে যার কথায় নবী মাথা উঠাবেন? একজন ডাক দিয়া বললেন, আরে নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দাও। আমার নবীর কলিজার টুকরা ফাতেমাকে ডাক দেওয়া হলো। ফাতেমা আয়েশা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে ঘর চাই নাই, দুনিয়াতে বাড়ি চাই নাই, টাকা পয়সা চাই নাই, শুধু মাত্র চেয়েছি উম্মতে মুহাম্মদী। ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে মাথা উঠান। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা না না মাথা আমি উঠাবো না। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান কান্না করে, আমার হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবানি, যদি আমাকে তুমি দাও আমি নবী মাথা উঠাবো। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ গর্দান লাগে তো আমি ফাতেমা গর্দান দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ কি চান বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত জাহান্নামে পড়ে যাবে, আমার উম্মত ফুলসিরাতের পারের মধ্যে পড়ে যাবে, আমার উম্মত মিজানে পাল্লার মধ্যে আটকে যাবে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে বাদশাহী চাই নাই, টাকা চাই নাই, রাজত্ব চাই নাই, শুধুমাত্র চেয়েছি ও রব্বে কায়নাত রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, শুধুমাত্র চেয়েছি আমার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও শিব পাসার মুসলমান, আরে কোন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো? আরে কোন নবীর উম্মত আমরা? আরে যেই নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেন, হাসরের ময়দানে যার একটাই আওয়াজ হবে, রব্বি হাবলি উম্মতি। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কি লাগবে বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা আমার উম্মত তো গুনাহগার, সেই গুনাহগার উম্মতের জন্য তোমার হুসাইনকে কুরবানি দিয়া দাও। হুসাইন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা ওয়াদা করলাম কারবালার ময়দানে আমি হুসাইনকে নানার উম্মতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। বলি না সুবহানাল্লাহ।
তো আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতের জন্য তোমার হাসানকে কুরবান করবা কিনা, আমার হুসাইনকে কুরবান করবা কিনা? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে तमाम উম্মতে মুহাম্মদের জন্য কুরবান করে দিলাম। হঠাৎ করে একদিন ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন দৌলত চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে হয়ে ও বাবা আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা কি লাগবে বলো? টাকা লাগবে, আমি নবী টাকার পাহাড় বানিয়ে দিব। সম্পদ লাগবে, উহুদ পাহাড়টা সম্পদ বানিয়ে ফাতেমা তোমার কদমে দিয়া দিব। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, গাড়ি বাড়ি লাগবে না। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী বললেন, ফাতেমা জান্নাতের মালিকানা লাগবে, জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের, ফাতেমা জান্নাতের মালিকানা লাগবে না, আমি ফাতেমা দুনিয়াতে আসার পর আমার হাসানকে বিষ পান করে শহীদ করানো হয়েছে, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আমার স্বামীকে নামাজের মধ্যে শহীদ করা হয়েছে। আমি দুনিয়াতে কোনো অভিযোগ দিব না, মাওলার দরবারে কোনো অভিযোগ দিব না। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা কি চাই বলো না? আরে খাতুনে জান্নাত ফাতেমার দিকে তাকাও। আরে শিব পাশার মুসলমান, আরে শিব পাশার মধ্যেও ফাতেমা আছে। আরে খাতুনে জান্নাত ফাতেমা কাকে বলে? নিজের হাসানকে কুরবান করে দিলেন, হুসাইনকে কুরবান করে দিলেন। আরে শেরে খোদা মাওলায়ে কায়নাতকে নামাজের মধ্যে শিয়ার গোষ্ঠীরা শহীদ করে দিল। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সেদিন হাসানের জন্য জান্নাত চাইতে পারতেন কিনা? আরে হুসাইনের জন্য জান্নাত চাইতে পারতেন, আলীর জন্য জান্নাত চাইতে পারতেন। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাত লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা কি চাইবা বলো না? আমি কামলিওয়ালা নবী ওয়াদা করলাম, তুমি আজকে যা চাইবা আমি নবী আপনাকে দিয়া দিব। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা কি লাগবে বলো না? ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে যখন সবাই দাঁড়াবে, আমি ফাতেমা আমার সন্তানের কাটা মাথা নিয়ে হাজির হব। আমার হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে এক এক কোটি জান্নাতের মধ্যে উম্মতকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। ও শিব পাশার মুসলমান, আমার কাছ থেকে শুনে নাও, নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে কেমন লাভ হবে? আমার কামলিওয়ালা নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহগার উম্মত, নাফরমান উম্মত, যাওয়ার মতো কোনো জায়গা নাই, এমন কোনো দিন নাই গুনাহ করি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে শিব পাশার যুবকেরা সুন্নি মাহফিলের আয়োজন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ি কেমন লাভ হবে? আমার নবী ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা, কোন উম্মত যখন আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই উম্মতের উপর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা সওয়াব দান করে দেয়। বলি না সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব পাওয়া যায়। কামলিওয়ালা নবীকে আবার ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দরুদ শরীফ পড়ে 10টা সওয়াব পাইলাম, আর কি লাভ আছে? আমার নবী ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা, একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব পাওয়া যায়। শুধু তাই না, যখন কোনো বান্দা আমি কামলিওয়ালা নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা সওয়াব দান করে দেন। শুধু তাই না, ওই বান্দার আমল নামা থেকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ মাফ করে দেয়। উচ্চ সুরে বলি না সুবহানাল্লাহ। বলবেন, হুজুর 10টা সওয়াব না, তোমরা তো মুসা নবীর উম্মত না, তোমরা তো ইব্রাহিম নবীর উম্মত না, তোমরা তো আদম নবীর উম্মত না, তোমরা কোন নবীর উম্মত জানো? ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন নবীর উম্মত? আমার নবী ডাক দিয়া বললেন, আমি এমন একজন নবী, আমাকে যদি আমার আল্লাহ না বানাইতেন, না আসমান হইতো, না জমিন হইতো, না সৃষ্টি হইতো, না মানুষ হইতো, না আদম হইতো, না ঈসা হইতো, না মুসা হইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাউলা মা খালাকতু
আদাদাতুল আফলাক। এ আমার দুনিয়াবাসী শুনে নাও, আমার কামলিওয়ালা নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আরে তামাম মাখলুকাত সৃষ্টি করেছি আমার কামলিওয়ালা নবীর পসিনা মুবারক থেকে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, আমার মর্যাদা কি জানো? আমি কামলিওয়ালা নবীর পরিচয় কি জানো? ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিচয় কি? আল্লাহ বলেন, কোরআনে দেখো আমার নবীর পরিচয় কি। কোরআন করলাম 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী ডাক দিয়া বললেন, বনী ইসরাঈল থেকে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আমি কামলিওয়ালা নবী জিবরাইলের মাধ্যমে বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম, আমার নবী ডাক দিয়া বললেন, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া দেখি হযরতে আদম দাঁড়িয়ে আছে। শুধু তাই না, ঈসা দাঁড়িয়ে আছে, মুসা দাঁড়িয়ে আছে, ইব্রাহিম দাঁড়িয়ে আছে, খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে, রূহুল্লাহ দাঁড়িয়ে আছে, জাবিহুল্লাহ দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এখানে এতগুলো পয়গম্বর কি করে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে 1,24,000 পয়গম্বর কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2 রাকাত নামাজ হবে। ও ভাই, সিলেট থেকে এসে আমার বাবার কথা বলার জন্য এখানে আসি নাই, আমার মায়ের কথা বলার জন্য আসি নাই। আরে শিব পাশার মানুষ লক্ষ টাকা দিয়ে আজকে মাহফিল কেন সাজিয়েছে? আল্লামা তাহিরির দিকে তাকান, দেশ বিদেশে ঘুরে কেন? কি টাকার জন্য? না না, টাকার জন্য না, সম্মানের জন্য না না। আরে আমরা সুন্নিরা টাকা নাই, সুন্নিদের পয়সা নাই, সুন্নিদের ঘর নাই, সুন্নিদের বাড়ি নাই, তবে কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী করেছি একমাত্র আপনি নবীর রেজা হাসিল করার জন্য। বলি না সুবহানাল্লাহ। আরে শিব পাশার যুবক ভাইরা আজকে মাহফিল সাজিয়েছে কোন নবীর জন্য? সেই নবীর কথা একটু বললে আপনারা কি রাগ করবেন? সামনে একটু চলবে ইনশাআল্লাহ। আরে আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, 1,24,000 পয়গম্বর এই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে আছে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আজকে 2 রাকাত নামাজ হবে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, নামাজ কেন হয় না? নামাজ কেন হয় না? নামাজ কেন হয় না? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লি যদি এমপি হয় নামাজ শুরু হবে না, মুসল্লি যদি মন্ত্রী হয় নামাজ শুরু হবে না, মুসল্লি যদি প্রাইম মিনিস্টার হয় নামাজ হবে না। বলবেন, হুজুর কেন নামাজ হবে না? আয় হায়, ইমাম যতক্ষণ না আসবে নামাজ শুরু হবে না। কথা বলুন ঠিক কি না? আরে যত বড় মুসল্লি হয় না কেন, ইমাম না আসলে নামাজ হবে না। জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইব্রাহিম ইমাম হবে না, আজকে খলিলুল্লাহ ইমাম হবে না, আজকে জাবিহুল্লাহ ইমাম হবে না। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার কামলিওয়ালা কেমন নবী জানো? আজকে 1,24,000 পয়গম্বর কাতারে দাঁড়িয়ে আছে। আদম চিন্তা করছে, আরে আমি রূহুল্লাহ, আমি আজকে ইমাম হব, আমি সফিহুল্লাহ, আমি ইমাম হব, আমি খলিলুল্লাহ, আমি ইমাম হব। আল্লাহ ডাক দিয়া বললেন, না না, আজকে ইমাম কেউ হবে না। আরে আজকে ইমাম হবে ইমামুল মুরসালিন, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন। আরে যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই না বানাইতাম, আরে সেই নবী আজকে ইমামতি করবেন, ইমামতি করবেন, ইমামতি করবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেরাত? আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইল নবী কামলি ওয়ালা, উম্মে হানির ঘরে পাইল নবী কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শিবপাশা পূর্বপাড়া সুন্নি যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঐতিহাসিক অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সভাপতি হিসাবে আছেন ডাক্তার হুসেন আহমদ চৌধুরী সাহেব, আরো আছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আশিক সাহেব। উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি প্রধান অতিথি হিসাবে আগমন করেছেন, উপমহাদেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, লক্ষ লক্ষ যুবকের হৃদয় স্পন্দন হযরত, আজকে তাহিরি হুজুরের নাম শুনে এখানে আসছেন। যদি আল্লামা তাহিরি ডাক দেয় রিসালাতে যখন বেয়াদবি হয়ে যায়, মুস্তাকে রাসূলের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাজপথে নামতে হয়, আপনাদেরকে রাজপথে নামা পাওয়া যাবে? আমাদের সুন্নিয়ত আজকে সব জায়গার মধ্যে মার খাইতেছে, কেন জানেন? সুন্নিরা যখন তলোয়ার ছেড়ে দিয়ে, সুন্নিরা যখন রাজপথে ছেড়ে দিয়ে হাতের মধ্যে তসবিহ নিয়েছে, খানকাকে একমাত্র রাস্তা হিসাবে নিয়েছে, সেদিন থেকে সুন্নিয়তের অধঃপতন শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুন্নিয়তের খানকার বিষয় না, প্রয়োজন হবে খানকায় যাও, প্রয়োজন হবে রাজপথে যেতে হবে, প্রয়োজন হবে গর্দান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদের আজকে এই মাহফিলকে কবুল করে সবাই পড়ি আমিন। আজকে একটু সমস্যা করতেছে কেন? একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। সামনে একটু যাবো ইনশাআল্লাহ। হুজুরে আগ পর্যন্ত চলবে। হুজুরে আগে যারা শ্রোতা থাকে এরা মনে করেন যতই ওয়াজ করেন কাজ হবে না, এরা বসে আছে আল্লামা তাহিরি হুজুরের জন্য, ঠিক কিনা? যতই বলে কাজ হবে না, বলেন হুজুর যত পারে চিল্লান, কাজ হইতো না, আমরা কিন্তু তাহিরি হুজুর লেগে আছি। তো ইনশাআল্লাহ আমি একটু চিল্লাইব, আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? আমি আপনাদের এলাকার মেহমান, ফেলে যায়েন না। আর বিশেষ করে আমি আসছি অনেক দূর থেকে, সিলেট থেকে আসছি, তো রাস্তা চিনি না। আর গুগল একবার দেখা উত্তরে, একবার দেখা দক্ষিণে, একবার দেখা পূর্বে। এখন তো ছোটখাটো রাস্তা, এখন রাস্তাও চিনি না। প্রায় আধা ঘন্টা ঘুরতে 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 রাস্তা পাই না। সর্বশেষ আমার বাবির কাছে ফোন দিছি। কার কাছে? বাবির কাছে। এই যে জান্নাত বাড়ি আছে না, ওনার নাম মুজাফফর মিয়া, আমার বড় ভাই শ্বশুর বাড়ি এটা। মুজাফফর মিয়া ওনার মেয়ে আমার ভাবি লাগে, বড় ভাইয়ের স্ত্রী। বললাম ভাবি আজকে তো বিপদে পড়ে গেছি, রাস্তা কইয়া দেন। তো ভাবি রাস্তা কইয়া দিছে, এরপরে আইছি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে সবাই পড়ি আমিন। তো সামনে একটু যাই ইনশাআল্লাহ। রাসূলের মহব্বত নিয়ে কিছু কথা বলি। রাসূলের মহব্বত কাকে বলে? আর রাসূলকে মহব্বত কেনই করবেন না? আমার কামলিওয়ালা নবী যখন মা আমেনার রেহেম থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, মা আমেনা তাকায় বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আমি তাকায় দেখলাম দুনিয়ার মধ্যে অন্য ৮-১০টা সন্তান যখন দুনিয়াতে আসে, আয়েশা অনেক সন্তান কান্না করে, অনেক সন্তান কান্নাও করে না। ডাক্তারকে ডাক দে, ও ডাক্তার আমার সন্তান দুনিয়াতে আয়েশা কান্না করে না, আমার সন্তান জীবিত নাকি মৃত? আম্মা জান আমেনা ডাক দিয়া বললেন, ও উম্মতে মুহাম্মদীরা, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসলেন, আমি তাকায় দেখি আমার নবী কান্না করে না, শব্দ করে না। আসা মাত্রই আমার নবী সেজদার মধ্যে চলে গেলেন। আমেনা বললেন, হাই হাই, এমন দৃশ্য তো পৃথিবী দেখে নাই, এমন দৃশ্য তো মা আমেনা আমি দেখি নাই। আম্মা জান আমেনা বললেন, আমার মুহাম্মদ কামলিওয়ালা নবী সেজদার মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আবার চিন্তা করলেন, আমার নবী সেজদার মধ্যে চলে গেলেন, হাই হাই, আমার নবী দুনিয়াতে এসে হয়তো শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন। আম্মা জান আমেনা বললেন, আমি শোনার জন্য আমি কানটা আমার সন্তান শিশু মুহাম্মদের মুখের কাছে নিলাম। আম্মা জান আমেনা ডাক দিয়ে বললেন, আমার সন্তান সেজদার মধ্যে আয়েশা সুবহানা রাব্বিয়াল আলা বলে না, সুবহানা রাব্বিয়াল আযীম বলে না, আমার সন্তান মুহাম্মদ
সেজদার মধ্যে আইসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে না। আম্মা জান আমেনা বললেন, ও শিবপাশার মুসলমান শুনে নাও, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসলেন, হায় হায় সন্তান কান্না করে না, চোখ মেলে তাকায় না, কিন্তু কামলিওয়ালা নবী দুনিয়াতে এসে সেজদায় চলে গেলেন। আমেনা ডাক দিয়া বললেন, আমি যখন কানটা আমার নবীর মুখের কাছে নিলাম, আমি তাকায়া দেখি আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, বলি না সুবহানাল্লাহ। আরে যেই নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, আরে সেই নবীর উম্মত হয়ে সেই নবীর বিরুদ্ধে কেমন কথা বলো। আজকে হঠাৎ করে আমার নবীকে কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সাহাবাই কেরাম বেপরোয়া হয়ে গেলেন, সাহাবাই কেরাম দিশেহারা হয়ে গেলেন। সিদ্দিক আকবর কান্না করে, আজকে 3 দিন হয়ে গেল, আমার নবীকে কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। উমর কান্না করে, উসমান কান্না করে, আলী কান্না করে, হযরতে ফাতেমা কান্না করে, হাসনাইনে কারিমাই কান্না করে। সমস্ত সাহাবাই কেরাম মদিনার ময়দান যেন কিয়ামতের ময়দান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবাই কেরাম কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়েছে দিদারে মুস্তাফা নসিব হয় না। আজকে 3 দিন হয়ে গেল আমার নবীর চেহারায় আনোয়ার দেখা হয় না। সমস্ত সাহাবাই কেরাম 3 দিন ধরে নবীর চেহারা দেখে না। সাহাবাই কেরাম মদিনার অলিতে গলিতে খুঁজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে, ফাতেমা বাবা বলে কান্না করে। আরে 3 দিন হয়ে গেল আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবাই কেরাম মদিনা খুঁজতে লাগলেন, মক্কাতুল মুকাররমা খুঁজতে লাগলেন, কিন্তু নবীকে কোথাও পাওয়া যায় না। মতান্তরে আবু বকর ওমর একদিন নবীকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে এক রাকালের সাথে সাক্ষাৎ। ওমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, তুমি আমার নবীরে দেখছনি? আমার নবী কোন জায়গার মধ্যে আছো জানিনি? ওই রাকাল বলো, ও ভাই, নবী কাকে বলে আমি জানি না, নবী দেখতে কেমন সেটাও জানি না। আমার নবীর সাহাবী উমর ডাক দিয়া বলল, আমার নবী কোন জায়গায় আছে জানোনি? আমরা আবু বকর, ওমর, ওসমান 3 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায় নবীর চেহারা না দেখলে দিলের মধ্যে শান্তি লাগে না। 5 দিন না খেয়ে থাকলো, নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যায়। উমর ডাক দিয়া বলল, আমার নবীরে দেখছনি? ওই রাকাল বলে, ভাই, নবী কাকে বলে আমি জানি না, নবী দেখতে কেমন সেটাও জানি না, কিন্তু পাহাড়ের মধ্যে আজকে 3 দিন হয়ে গেল নুরানি চেহারাওয়ালা এক বান্দা সেজদার মধ্যে গুনগুন সরে কান্না করে। 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল, ওই নুরানি চেহারাওয়ালা খানা নাই, ঘুম নাই, সেজদার মধ্যে পড়ে গুনগুন সরে কি পড়ে আর চোখ দিয়ে পানি বের হয়। ওমর ডাক দিয়া বলল, আর কি হয়েছে? ওই রাকাল ডাক দিয়া বলল, আজকে 3 দিন হয়ে গেল ওই ব্যক্তি কান্না করে। তাকায় দেখো আমার দুম্বাগুলো 3 দিন ধরে কান্না করে। আরে তাকায় দেখো আমার ছাগলগুলো 3 দিন ধরে কান্না করে। আরে তাকায় দেখো আমার দুম্বাগুলো 3 দিন ধরে কান্না করে। আরে ওই ব্যক্তি কান্না করে, আমার ছাগলও কান্না করে। আরে ওই ব্যক্তির কান্না দেখে আমার উটও কান্না করে। শুধু তাই না, ওই ব্যক্তি 3 দিন ধরে মাথা তুলে না। আমার দুম্বার মুখের মধ্যে খাবার দেওয়া যায় না, আমার ছাগল খায় না, আমার উটগুলো খায় না। আমি এবার চিন্তা করলাম, আমার পশু পাখিগুলো 3 দিন ধরে না খাওয়া, যদি খাবার না খায় আমার পশু পাখিগুলো মারা যাবে। আমি বাধ্য হয়ে আমার ছাগলগুলোকে আঘাত করলাম নেওয়ার জন্য, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নেওয়ার জন্য, কিন্তু আমার ছাগলগুলো হাঁটতে চায় না। ওই ব্যক্তি কান্না করে, ছাগল পর্যন্ত কান্না করে, উট কান্না করে, দুম্বা কান্না করে। ওমর ডাক দিয়া বলল, ভাই আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, আরে যেই নবীর কান্না দেখে দুম্বা কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে উট কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল কান্না করে, আমি উমরের মন বলে ওই ব্যক্তি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ। আরে আমার মন বলে ওই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরে যেই নবীর চেহারা দেখলে উমর, আরে যেই ব্যক্তির কান্না দেখে আরে ছাগল কান্না করে, আরে যেই নবীর কান্না দেখে ছাগল খাবার বন্ধ করে দেয়, আমার মন বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন। উমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, দেখিয়ে দেও না আমার নবী কোন জায়গার মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। আবু বকরকে রাস্তা দেখিয়ে দিল। আবু বকর ওমর দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গার মধ্যে গিয়া দেখে রাহমাতাল লিল আলামিন, আরে রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছে। আরে যেই নবীর মধ্যে মশা মাছি বসা হারাম,
আরে যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কান্না করার জন্য বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সিজদা দেওয়ার জন্য বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বানিয়েছি আমি হাবিবুল্লাহ হিসাবে। আবু বকর ওমর সামনে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ঘর ছেড়ে দিয়েছে হিজরতের সময়, বিবি ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবী ছেড়ে নাই। আমি আবু বকর একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন, 5 দিন হয়ে যায়, আমি আবু বকরের ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। আমি আবু বকর 5 দিন হয়ে যায়, আমার ভিতরে এক টুকরা রুটি যায় না, পেটের মধ্যে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সাহাবায়ে কেরামের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল, আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর চেহারা দেখি না। আমাদের সাহাবায়ে কেরামে যদি কোনো বল হয় তাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শাস্তি দিন। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনার দিদার থেকে আমরা বঞ্চিত করবেন না। বলি না সুবহানাল্লাহ। আয় হায়, নবীর মহব্বত কাকে বলে। ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে এবার মদিনাতে ফিরেন। সাহাবায়ে কেরাম মা মারা গেলে কান্না করে না, বাবা মারা গেলে হয়তো কান্না করে না, কিন্তু নবীর বিরহে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাচ্ছে। ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, চলেন না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। সালমান ফারসি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান না। আমার নবী বললেন, না, মাথা উঠানো যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে মদিনার মধ্যে ফিরুন। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়া বলল, ও নবী, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান বীর সাহাবী ডাক দিয়া বলল, আরে সিদ্দিক আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। সালমান ফারসি ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। তবে আমার মন বলে মদিনার মধ্যে এমন কোন সাহাবী নাই যার কথায় নবী মাথা উঠাবে। তবে আমার মন বলে একজন ব্যক্তি আছে, যদি ওই ব্যক্তি আমার নবীকে ডাক দেয়, নবী মাথা না উঠিয়ে থাকতে পারবে না। নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, কোন সেই ব্যক্তি? আরে যার কথায় নবী মাথা উঠাবে। একজন ডাক দিয়া বললেন, আরে নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দাও। আমার নবীর কলিজার টুকরা ফাতেমাকে ডাক দেওয়া হলো। ফাতেমা আয়েশা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে ঘর চাই নাই, দুনিয়াতে বাড়ি চাই নাই, টাকা পয়সা চাই নাই, শুধু মাত্র চেয়েছি উম্মতে মুহাম্মদী। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে মাথা উঠান। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, না না, মাথা আমি উঠাবো না। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান কান্না করে, আমার হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবানি? যদি আমাকে তুমি দাও, আমি নবী মাথা উঠাবো। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, গর্দান লাগে তো আমি ফাতেমা গর্দান দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, কি চান বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো জাহান্নামে পড়ে যাবে, আমার উম্মত তো ফুলসিরাতের পারের মধ্যে পড়ে যাবে, আমার উম্মত তো মিজানে পাল্লার মধ্যে আটকে যাবে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে বাদশাহী চাই নাই, টাকা চাই নাই, রাজত্ব চাই নাই, শুধু মাত্র চেয়েছি, ও রব্বে কায়নাত, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। শুধু মাত্র চেয়েছি আমার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও শিব পাসার মুসলমান, আরে কোন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো? আরে কোন নবীর উম্মত আমরা? আরে যেই নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেন,
হাশরের ময়দানে যার একটাই আওয়াজ হবে, রব্বি হাবলি উম্মতি। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লাগবে বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, আমার উম্মত তো গুনাহগার, সেই গুনাহগার উম্মতের জন্য তোমার হুসাইনকে কুরবানি দিয়া দাও। হুসাইন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা ওয়াদা করলাম কারবালার ময়দানে আমি হুসাইনকে নানার উম্মতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। তো আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতের জন্য তোমার হাসানকে কুরবান করবা কিনা, আমার হুসাইনকে কুরবান করবা কিনা? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে तमाम উম্মতে মুহাম্মদের জন্য কুরবান করে দিলাম। হঠাৎ করে একদিন ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন দৌলত চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে হয়ে ও বাবা আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, কি লাগবে বলো? টাকা লাগবে, আমি নবী টাকার পাহাড় বানিয়ে দিব। সম্পদ লাগবে, উহুদ পাহাড়টা সম্পদ বানিয়ে ফাতেমা তোমার কদমে দিয়া দিব। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, গাড়ি বাড়ি লাগবে না। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী বললেন, ফাতেমা, জান্নাতের মালিকানা লাগবে, জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের, ফাতেমা জান্নাতের মালিকানা লাগবে না, আমি ফাতেমা দুনিয়াতে আসার পর আমার হাসানকে বিষ পান করে শহীদ করানো হয়েছে, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আমার স্বামীকে নামাজের মধ্যে শহীদ করা হয়েছে। আমি দুনিয়াতে কোনো অভিযোগ দিব না, মাওলার দরবারে কোনো অভিযোগ দিব না। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, কি চাই বলো না? আরে খাতুনে জান্নাত ফাতেমার দিকে তাকাও। আরে শিব পাশার মুসলমান, আরে শিব পাশার মধ্যে ফাতেমা আছে। আরে খাতুনে জান্নাত ফাতেমা কাকে বলে? নিজের হাসানকে কুরবান করে দিলেন, হুসাইনকে কুরবান করে দিলেন। আরে শেরে খোদা মাওলায়ে কায়নাতকে নামাজের মধ্যে শিয়ার গোষ্ঠীরা শহীদ করে দিল। ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সেদিন হাসানের জন্য জান্নাত চাইতে পারতেন কিনা? আরে হুসাইনের জন্য জান্নাত চাইতে পারতেন, আলীর জন্য জান্নাত চাইতে পারতেন। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাত লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, কি চাইবা বলো না? আমি কামলিওয়ালা নবী ওয়াদা করলাম, তুমি আজকে যা চাইবা আমি নবী আপনাকে দিয়া দিব। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, কি লাগবে বলো না? ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে যখন সবাই দাঁড়াবে, আমি ফাতেমা আমার সন্তানের কাটা মাথা নিয়ে হাজির হব। আমার হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে এক এক কোটি জান্নাতের মধ্যে উম্মতকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি জান্নাত চাই না। আমার হুসাইনের রক্তের বিনিময়ে, আমার স্বামী আলীর রক্তের বিনিময়ে, আমার হাসানের শহীদি বিষ পানের বিনিময়ে আমি একটা জিনিস চাই, আমার নবীর উম্মত যেন জান্নাতে চলে যায়। বলি না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া আলাইকুম সম্মানিত মহাজনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কারেন্ট না থাকার কারণে পজিটিভটি দক্ষিণপাড়া মোহাম্মদ মিয়া হোসেনের বাড়িতে দেওয়া হয়েছে, আপনারা ব্যবস্থায় চলে যান। আমি যদি আপনাদের এখানে জিজ্ঞেস করি, শিব পাশার মুসলমান, এক পাশে জান্নাত আর এক পাশে মদিনা, দুইটা অপশন, এক পাশে জান্নাত আর এক পাশে, আপনাদেরকে যদি বলা হয় এক পাশে জান্নাত তো আর এক পাশে মদিনা, আপনারা কোনটা নেবেন? জান্নাত নাকি মদিনা? আপনারা বলছেন সাবধান, আমি কিন্তু বলি নাই।
আগামীকালকে ফতোয়া দিয়েন না, সিলেট থেকে মেহেদি হাসান কাদরিয়া হিসাব শিরিকি ফতোয়া দিয়ে গিয়েছে, মানুষকে বিদআত শিখিয়েছে। আপনারাই বললেন হুজুর জান্নাত লাগবে না মদিনা লাগবে। আমি বললাম ও আশিকে রাসূল মদিনা কেন নিলা? জান্নাতের চাইতে মদিনার মর্যাদা বেশি নাকি? ও আশিকে রাসূল, এক পাশে জান্নাত আরেক পাশে মদিনা, তুমি বললা হুজুর জান্নাত লাগবে না, জান্নাত লাগবে না, জান্নাত লাগবে না, মদিনা লাগবে, মদিনা লাগবে, মদিনা লাগবে। ডাক দিয়া বললাম জান্নাত না নিয়া মদিনা কেন নিলে? মদিনার চাইতে জান্নাতের মর্যাদা কম নাকি? জান্নাতের চাইতে মদিনার মর্যাদা বেশি নাকি? ওই আশিকে রাসূল ডাক দিয়া বলল হুজুর আমি জান্নাতে গেলাম, জান্নাতের পাতায় খুঁজলাম, জান্নাতের লতায় খুঁজলাম, জান্নাতের চৌকাঠে খুঁজলাম, জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায়, চৌকাঠে চৌকাঠে, দরজায় দরজায়, জানালায় জানালায়, আমি জান্নাতের সব জায়গায় খুঁজলাম হুজুর, মদিনা পাই নাই, মদিনা পাই নাই, মদিনা পাই নাই। যখন মদিনার মধ্যে গেলাম, আমি মদিনার মধ্যে গিয়া দেখি আরে কামলিওয়ালা নবীর কদমের নিচে জান্নাত পড়ে আছে। তান হাত তুলে বলে আল্লাহু আকবার। हमने माना को जन्नत बहुत है हंसी, चूर कर हम मदीना ना जाए कोई, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत में मदीना मौजूद है। हाँ हमने माना, আমি মানি জান্নাত অসম্ভব সুন্দর জায়গা, আমি মানি জান্নাত সুন্দর জায়গা, কিন্তু আমি জান্নাত নিব না। আরে আশিক তো জান্নাত চায় না, মদিনা ওয়ালা নবীর দিদার চায় কি চায় না? আরে নবীর মোহব্বত কাকে বলে? আরে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। নবীর দরবারে এক বৃদ্ধ সাহাবী আয়েশা কান্না করতে লাগলো। নবী ডাক দিয়া বললেন ও সাহাবী এমন করে কেন কান্না করছো? তোমাকে কেউ গালি দিয়েছে? ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমাকে গালি দেয় নাই। আমার নবী ডাক দিয়া বললেন ও সাহাবী তোমাকে কেউ আঘাত করেছে? ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, না না আমাকে কেউ আঘাত করে নাই। আমার কথা কি বোঝা যায়? আমরা এক জেলার মানুষ, না বোঝার তো কথা না। তো আমার দিকে একটু মনোযোগ দেন। বারে বারে এদিকে তাকাইতেছে হুজুর কখন আসবেন। আমি হুজুরকে ঘুমে রেখে আসছি, হুজুর আসবেন। হুজুর ইনশাআল্লাহ হয়তো আজকের ময়দানটা তাহিরিময় হবে, ঠিক কিনা? হয়তো এই ময়দানের মধ্যে আজকে ইতিহাস হবে, কথা বলুন ঠিক কিনা? অনেকেই বলে আরে সুন্নিদের মাহফিলে মানুষ নাই, তবে আমরা মাঝে মাঝে মিস কল দিয়ে দেখিয়ে দেই আরে শিব পাশার জমিনে তাকায় দেখো, আরে সুন্নিদেরকে টাকা দিয়ে আনতে হয় না, সুন্নিদেরকে গাড়ি ভাড়া করে আনতে হয় না, সুন্নিদেরকে বিরানি ডেকে আনতে হয় না। আরে সুন্নিরা নিজের পকেটের টাকা দিয়ে নবীর মহব্বতে চলে আসে। তান হাত তুলে বলে আল্লাহু আকবার। আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে, বিরানির লোভে আনছেন। অনেকে আমাদেরকে বলে আমরা নাকি সিন্নি কুর সুন্নি বলে, কিনা আমরা বলে জিলাপি কুর। আমরা কি জিলাপুর কুর সুন্নি? না না, আমরা সাহাবায়ে কেরাম যেই পথ দেখিয়েছেন, যেই রাস্তা দেখিয়েছেন, আমরা সেই পথ অনুসরণকারী সুন্নি, কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবী, বৃদ্ধ সাহাবী কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন তোমাকে কেউ গালি দিয়েছে? ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ গালি দেয় নাই। আমার নবী ডাক দিয়া বললেন তোমাকে কেউ আঘাত করেছে? ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ আঘাত করে নাই। আমার নবী ডাক দিয়া বললেন ও সাহাবী কেউ মারেও নাই, কেউ আঘাতও করে নাই, তাহলে এমন করে কান্না কেন করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের দিকে তাকাইলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। নবী সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরাও চলে যাব। যখন মন চাইতো দরবারে মুস্তাফার মধ্যে চলে আসতাম, নবীর দিদার নসিব হয়ে যাইতো। ও শিবপার মুসলমান, নবীর মোহব্বত কাকে বলে, নবীর তাজিম কাকে বলে, সাহাবায়ে কেরাম থেকে শিখে নাও। আমার নবীর সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, মন চাহে তো নবীর দরবারে চলে আসতাম, কিন্তু আপনি যদি বিদায় নিয়ে চলে যান কোন দরবারের মধ্যে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও জান্নাতে যাই আপনার মতো মাকাম তো পাবো না, আপনার মতো মর্যাদা তো পাবো না। আরে হুজুরকে জিজ্ঞেস করেন না, মেম্বার কখনো চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না, চেয়ারম্যান
এমপির চেয়ারে বসতে পারে না, এমপি মন্ত্রীর চেয়ারে বসতে পারে না। কথা বলুন ঠিক কি না? সবার স্ট্যাটাস আলাদা, সবার লেভেল আলাদা। ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, আমরা যদিও জান্নাতে যাই আপনার মতো মর্যাদা তো পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতটা কেমন করে আমার কাছে জান্নাত হবে? ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত দিয়ে আমি কি করব? যদি জান্নাতের মধ্যে গিয়া আপনি নবীকে না পাই, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত লাগবে না, আমি সাহাবীর ওই জান্নাত লাগবে। আরে যেই জান্নাতে গেলে মুস্তাফাকে পাওয়া যায় ওই জান্নাত লাগবে, আরে যেই জান্নাতে মুস্তাফাকে না পাওয়া যায় ওই জান্নাত লাগবে না। আরে আমি চাই না বেহেশত, ওই পাই না জাহান্নাম, ওই জান্নাত লাগবে যেই জান্নাতে গেলে মুস্তাফাকে পাওয়া যায়। বলি না সুবহানাল্লাহ। ওই জান্নাতে গিয়ে কি করব যদি আপনি নবীকে না পাই? আরে সাহাবায়ে কেরামের তাজিম কাকে বলে? সাহাবায়ে কেরামের মহব্বত কাকে বলে? রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে কান্না শুরু করে দিল। এক বৃদ্ধ সাহাবী, রাস্তার মাঝখানে বাজারের মাঝখানে যদি এক বৃদ্ধ মুরব্বী কান্না করে, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? যদি বাচ্চা কান্না করে, হয়তো মা শাসন করছে, হয়তো টাকা চেয়েছে টাকা দেয় না, বিস্কুট চেয়েছে বিস্কুট দেয় না, এই জন্য বাচ্চা কান্না করছে। তো মুরব্বী এক ব্যক্তি রাস্তার মাঝখানে বসে কান্না করছে। সমস্ত সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই ব্যক্তি দুইটা হাত মালিকের দরবারে বাড়িয়ে বলছে, মালিক, আমার দুইটা চোখ আপনি অন্ধ বানায় দেন। কি করেন? একটু জবান খুলে বলি না, ওই সাহাবী কি দোয়া করলো? ও মালিক, আমাকে আপনি অন্ধ বানায় দেন। এমন দোয়া কি শিকপার জমিনে কেউ করে যে আল্লাহ আমাকে অন্ধ বানায় দেন, আতুর বানায় দেন, লুলা বানায় দেন? না, বলি আল্লাহ আমার চোখের জ্যোতি আপনি বাড়িয়ে দেন। তো সাহাবায়ে কেরাম অবাক হলেন, আই হাই, এটা কেমন দোয়া? নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, তুমি কি দুঃখ পেয়েছো? কেউ কি তোমাকে আঘাত করেছে? ওই সাহাবী বলল, না না, কেউ আমাকে আঘাত করে নাই, কেউ আমাকে গালিও দেয় নাই, তাহলে তুমি এমন করে কেন দোয়া করছো? ওই সাহাবী বলল, আমি দোয়া করেছি, আপনারাও আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অন্ধ বানায় দেন। আরে কি আশ্চর্য, সাহাবী এমন দোয়া কেন করবে? তো সাহাবীরা ডাক দিয়া বলল, ও নবীর সাহাবী, তুমি তো সাহাবী, তুমি তো ওয়াহাবী না। আরে সাহাবায়ে কেরামের আকীদা আর ওয়াহাবীদের আকীদা এক না। সাহাবীদের সাথে, সাহাবীয়ে ইসলামের সাথে ওয়াহাবীদের ইসলামের কোনো সম্পর্ক নাই। ওই সাহাবী ডাক দিয়া বলল, তুমি সাহাবী, তুমি ওয়াহাবী না, তুমি চাইতে দেরি হবে, মালিকের দরবারে কবুল হতে দেরি হবে না। ওই সাহাবী বলল, হ্যাঁ আমি চাই দোয়া যেন কবুল হয়। হাদিস বলে ওই ব্যক্তি মৃত্যুর আগে কোনোদিন চোখে দেখতে পায় নাই। তো নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আরে এটা কেমন দুঃখ, তুমি কেন এমন করে দোয়া করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল, তোমরা কি দেখো নাই আজকে কই দিন হয়ে গেল কামলি ওয়ালা নবী দুনিয়ার মধ্যে নাই, আমি মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে যাই নবী দেখার জন্য, আমি সাহাবী নবী দেখতে পাই না, আমি মদিনার অলিতে গলিতে খুঁজি নবী দেখার জন্য। ও সাহাবায়ে কেরাম, নবী দেখতে পাই না, নবী দেখার জন্য নবীর হুজরার মধ্যে যাই নবী দেখার জন্য, কিন্তু আমার চোখ নবী দেখতে পায় না। ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো না, আরে যেই চোখ নবী দেখে না ওই চোখ দিয়ে আমি সাহাবী কি করব? ও মালিক, যেই চোখ নবী দেখবে ওই চোখ আমি সাহাবীর লাগবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সাহাবীর আকীদা হচ্ছে চোখ দিয়ে কি করব? বিবি দেখবো দরকার নাই, সন্তান দেখবো দরকার নাই, ওই চোখ লাগবে যেই চোখ নবী দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? তো ওই নবীর দিদার আমাদের নসিব হওয়া দরকার আছে না নাই? আরে নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, হায় হায় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি নবীকে বাসো। কেন? নবী তরানে বালা, নবী বাঁচার, বলেন না, নবী তরানে বালা, নবী। ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয়, আই হাই ভালো যদি বাসতে হয়। কেউ এমন আওয়াজে করতেছে, আপনারা কি সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নিরা নবীকে ভালোবাসে, এটা কি দরজা বন্ধ করে বলে না দরজা খুলে বলে? আমি সব বুঝতেছে না তো, হুজুর আসো বুঝাইলে বসবেন।
তো আমরা সুন্নিরা কি নবীকে মহব্বত করি কিনা? তো সেদিন এক বেচারা বলতেছে সুন্নিদের সব ঠিক আছে, তবে সুন্নিরা একটু বেশি নবী নবী করে। কি করে? নবী নবী করে। আমি বললাম বাবা, নবী নবী কেন করব না? স্বয়ং রব্বে কায়নাতই নবী নবী করে। আরে আমার আল্লাহ তো নবীর জিকির করে। আরে আমার আল্লাহ তামাম মাখলুকাত বানিয়েছেন নবীর মহব্বতে, তো আমরা সুন্নিরা নবীর জিকির কেন করব না? আমি এই জায়গার মধ্যে আসার পর আমি 2 থেকে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু শিব পাশার মুসলমান কেউ কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলতে পারবে যে হুজুর আমি ওয়াহাবি, আমার জন্য দোয়া করিয়েন? এই কথা কে বলতে পারবে যে আমি ওয়াহাবি, আমার জন্য একটু দোয়া করিয়েন? মানুষ তুতু নিক্ষেপ করতে করতে কয় নদীর মধ্যে ভাসিয়ে দিবে। কারণ ওয়াহাবি পরিচয় দেওয়া যায় না, ওয়াহাবি পরিচয় দেওয়া যায় না। এটা দুশমনের রাসূলের পরিচয়, এটা গুস্তাখে রাসূলের পরিচয়। আর আমরা হুসাইনিরা আরে সুন্নি পরিচয় দিলে মানুষ আমাদেরকে বুকে টেনে নেয়। আরে সুন্নি পরিচয় দিলে মানুষ আমাদেরকে মহব্বত করে কেন? আরে সুন্নি পরিচয় এটা ঈমানি পরিচয়। আরে সুন্নি পরিচয় একমাত্র জান্নাতি পরিচয়। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি ভালা না সুন্নি হই। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, বাতিল ফিরকা বালানা সুন্নি হইয়া তাইকো। আমি কেন সুন্নি বললাম? বলবেন হুজুর মেহেদী হাসান কাদরি তো এতক্ষণ সুন্দর কথা বলল, হঠাৎ করে সুন্নি ওয়াহাবি আসলো কেন? ও ভাই, আমি এই শিবপার জমিন থেকে তামাম বাংলার জমিনের মধ্যে আমি আপনাকে দেখাতে পারবো 1 লক্ষের উপরে সুন্নি জামে মসজিদ, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি ফাজিল মাদ্রাসা। কিন্তু আপনি আমাকে একটা মসজিদও দেখাতে পারবেন না ওয়াহাবি জামে মসজিদ, ওয়াহাবি কামিল মাদ্রাসা, ওয়াহাবি ফাজিল মাদ্রাসা, ওয়াহাবি আলিম মাদ্রাসা। কেন? যদি কেউ মাদ্রাসার মধ্যে ব্যানার টানায় ওয়াহাবি জামে মসজিদ, ওয়াহাবি দাখিল মাদ্রাসা, ওয়াহাবি আলিম মাদ্রাসা, রাতের বেলা লাগাবে এই প্যান্ডেল, ওই ব্যানারটা রাতের বেলা গায়েব হয়ে যাবে কেন? কারণ ওয়াহাবি তো পরিচয় দেওয়া যায় না। এটা দুশমনের রাসূলের পরিচয়, এটা গুস্তাখে রাসূলের পরিচয়। আপনি ব্যানার লাগাবেন, রাতের বেলা গায়েব হয়ে যাবে। কিন্তু সুন্নিরা কেন পরিচয় দেয়? কারণ আমার নবী ডাক দিয়া বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুনিয়ার জমিনে একমাত্র জান্নাতি দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেকে আইসা আমাদেরকে বলে সুন্নিরা বেদাতি, বলে কিনা? আমরা কি বেদাতি নাকি জান্নাতি? তো আমি জিজ্ঞাসা করলাম ও ভাই আমার, তুমি আমাকে বেদাতি বলে গালি দাও, তুমি আমাকে মাজার পূজারি বলে গালি দাও। এখানের মধ্যে অনেক যুবক আইসা বলে হুজুর আমি সুন্নি হওয়ার অপরাধে আমাকে বেদাতি বলে গালি দেয়, আমি সুন্নি হওয়ার কারণে আমাকে মাজার পূজারি বলে গালি দেয়, আমি সুন্নি হওয়ার কারণে আমাকে ভণ্ড বলে গালি দেয়। এরকম আছে না নাই? তো অনেক যুবক আইসা আমাদের কাছে কান্না করে হুজুর কেমন করে সমাজের মধ্যে চলবো? সুন্নি পরিচয় দিলে মাজার পূজারি গালি শুনতে হয়, সুন্নি পরিচয় দিলে ভণ্ড গালি শুনতে হয়, সুন্নি পরিচয় দিলে বেদাতি গালি শুনতে হয়। আমি যুবককে ডাক দিয়ে বললাম যুবক সমাজের মধ্যে তাকায় দেখ, একটা যুবক আরেকটা যুবতী যখন প্রেম করে সমাজে কলঙ্কের বোঝা মাথায় নিতে হয় কিনা? সমাজে কলঙ্কের বোঝা নিতে হয় কিনা? আমাদের সোনার বাংলার সোনার যুবকেরা অনেক জায়গার মধ্যে কট খায় কিনা? কেউ আসেনি? আসেনি? শিবপার জমিনে কে আছে? তো আমি ডাক দিয়া বললাম যুবক ভাই আমার, ওকে ওকে ইনশাআল্লাহ, সমাজের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে যখন রিলেশনশিপের মধ্যে যায় প্রেমের কলঙ্ক মাথার মধ্যে নিতে হয়। আমি যুবককে ডাক দিয়া বললাম ও যুবক ভাই, দুনিয়ার প্রেমের যদি কলঙ্কের বোঝা থাকে, প্রেমের কলঙ্কের যদি তুমি বোঝো দুনিয়ার জমিনের মধ্যে প্রেমের কলঙ্ক আছে, ও যুবক ভাই নবীর প্রেমে পাগল হলে কেন তোমাকে কলঙ্কের বোঝা নিতে হবে না? তোমাকে কে বলছে মুস্তাফার প্রেমে কলঙ্কের বোঝা নাই? যুবক ডাক দিয়া বলল হুজুর নবীর প্রেমেও কলঙ্কের বোঝা আছে। হা হা, নবীর প্রেমে পাগল হয়ে দেখো তোমাকে মাজার পূজারি গালি শুনতে হবে, নবীর প্রেমে পাগল হয়ে দেখো তোমাকে বেদাতি গালি শুনতে হবে, আরে নবীর প্রেমে পাগল হয়ে দেখো তোমাকে ভণ্ড গালি শুনতে হবে। আমি যুবককে ডাক দিয়ে বললাম ও যুবক ভাই চিন্তা করিস না, আরে কাল হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে বলবো নবী নবী করার কারণে আমার ভাই আমাকে আলাদা করে দিয়েছে, নবী করার কারণে আমার সমাজ আমাকে আলাদা করে দিয়েছে, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার কারণে মানুষ আমাকে বেদাতি বলে দাঁড়িয়ে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আজকে মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলাম, আরে কাল হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে কে মুস্তাফার গোলাম ছিল। কথা বলুন ঠিক কিনা?
আরে কাল হাসরের ময়দানে তো ফয়সালা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে বেদাতি বলে দেখালি দাও কিসের জন্য? আমি যুবক ভাইকে ডাক দিলাম, হু ইজ দা ফাউন্ডার অফ ওয়াহাবিজম? ওয়াহাবিদের প্রতিষ্ঠাতাকে? ওই বান্দা ডাক দিয়া বলল আব্দুল ওয়াহাব নজদি। আমি ডাক দিয়া বললাম, হু ইজ দা ফাউন্ডার অফ সালাফিজম? সালাফিদের প্রতিষ্ঠাতাকে? ওই যুবক ডাক দিয়া বলল ইবনে তাইমিয়া। আমি ডাক দিয়া বললাম, হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস? ওই বান্দা ডাক দিয়া বলল ইবনে তাইমিয়া। আমি ডাক দিয়া বললাম, হু ইজ দা ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে? ওই বান্দা ডাক দিয়া বলল আবুল আলা মওদুদি। আমি এবার ডাক দিয়া বললাম, হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে? অনলি ওয়ান পারসন, সরকার মদিনা, নবীউস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন। আরে নতুন নেতা আমরা বানাই নাই, নতুন দল আমরা বানাই নাই। আরে নতুন নেতা তোমরা বানিয়েছো, নতুন দল তোমরা বানিয়েছো। আরে আমার দলের পরিচয় কি? আমার নবীর দলের পরিচয় রাহমাতাল লিল আলামিন। আমার দলের প্রতিষ্ঠাতার নাম রাহমাতাল লিল আলামিন। আমার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দল নতুন বানানো না, আমরা বেদাতি না। সমাজের মধ্যে একমাত্র বেদাতি হচ্ছে তোমরা। কথা বলুন ঠিক কিনা? আমাদের দল কি নতুন দল? এটা জান্নাতি দল, যেই দলের প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল আলামিন। নতুন দল তোমরা বানিয়েছো, নতুন নেতা তোমরা বানিয়েছো, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তোমরা তৈরি করেছো। কথা বলুন ঠিক কিনা? আমরা 1450 বছর আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। আমাদের নেতার নাম রাহমাতুল লিল আলামিন, আমাদের দলের নাম আহলে সুন্নাত। আমরা সুন্নি পরিচয় দিতে কি লজ্জা লাগে? ভয় লাগে? আরে যদি লাগে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো জীবন দিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আমরা কেন সুন্নিরা শুধুমাত্র নবী নবী করি কেন বাজান জানেন? কারণ নবী ছাড়া উপায় নাই তো। কবরে নবী ছাড়া আপন কেউ নাই। এই শিব পাশার মধ্যে কবরে যখন লাশ রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কিনা? বলে কিনা? আরে বাবা, আমাদের লাশ যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি। তুমি পারলে তোমার বাবার মিল্লাতে রাখো না, তুমি পারলে তোমার নেতার না মিল্লাতে রাখো না। সারাটা জীবন নবীর বিরুদ্ধে কথা বললে কবরে রাখার সময় আমার নবীর নাম কেন? সারাটা জীবন আমার নবীর নাম শুনলে চেহারা মলিন হয়ে যায়, আমার নবীর নাম শুনলে কবরে ব্যথা শুরু হয়ে যায়। কবরে যখন রাখবা তোমার নেতার নাম নিয়ে রাখবা, বিসমিল্লাহি ওয়া আলা আমির সাহেব বলে রাখবা, বিসমিল্লাহি ওয়া আলা শায়েখ বলে রাখবা। নবী শুধুমাত্র আমাদের সুন্নিদের, অন্য কারো না। নবী আমাদের, নবী আমাদের। যারা নবীকে মহব্বত করবে এই নবী আমাদের। নবীর বিরুদ্ধে কথা বলে নবীর মহব্বত দেখাতে আসবেন না। নবীকে মহব্বত করি এক জবানে বলবেন, আরেক জায়গায় গিয়ে বলবেন আমার নবী তো বড় ভাইয়ের মতো। এটা নবীর মহব্বত হতে পারে না। আরে নবীর মহব্বত কাকে বলে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে। সাহাবী এই রাসূলের দিকে তাকান, নবীকে কেমন করে তাজিম করতে হয় সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে। নবীর দরবারে এক সাহাবী আসলো, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় স্বপ্ন আপনি নবীকে একবার দাওয়াত দিব। কি দিব? আমরা মসজিদে ইমামকে দাওয়াত দেই কিনা? দেই। তো নবী সাহাবী নবীকে কেমন করে তাজিম দেখিয়েছে। তো নির্ধারিত সময় অনুযায়ী আমার নবী ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। ইসলামের শিক্ষা হচ্ছে যখন নবীর দরবারে যাবেন, গিয়ে কারো বাড়িতে বিনা অনুমতিতে ঘরে ঢোকা যাবে না। বিনা অনুমতিতে কারো ঘরে ঢোকা যাবে না। আমার নবী বলছেন কারো ঘরে যখন প্রবেশ করবা তখন তুমি সালাম বিনিময় করবা। সালামের জবাব আসলে তখন তুমি ঘরে প্রবেশ করবা। একবার সালাম দিয়েছো, দুইবার সালাম দিয়েছো, তিনবার সালাম দিয়েছো, যদি জবাব না আসে তুমি ফেরত চলে আসবা। ওই কামলি ওয়ালা নবী ওই সাহাবী ঘরের মধ্যে গেলেন, গিয়ে আমার নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী দেখলেন সালামের জবাব নাই, নবী আবার সালাম দিলেন কিন্তু সালামের জবাব নাই। আমার নবী আবার সালাম দিলেন, সালামের জবাব নাই। আমার নবী আবার চিন্তা করলেন তিনবার সালাম দিয়েছি কিন্তু জবাব আসে নাই, আমার কাজ হচ্ছে
আমি ওই ঘর ত্যাগ করে আমি নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যাব, আমি নবী হুজরা মুবারকের মধ্যে চলে যাব। আমার নবী এবার কি করলেন, হাঁটতে শুরু করলেন। পিছন দিক দিকে ওই সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এইভাবে ডাক দেয় নাই। আমরা সমাজের মধ্যে ইমাম সাহেবকে ডাক দিন, ও ইমাম সাহেব কারো দরকার আছে, ডাক দেয় কিনা, ও ইমাম সাহেব কারো দরকার আছে। সাহাবী রাসূল এমন করে ডাক দেন নাই। তো ওই সাহাবী পিছন দিক দিয়ে আমার নবীকে ডাক দেন নাই, এটা বেয়াদবি হয়ে যায়। আমার নবীর সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমের মধ্যে চলে গেলেন। কদমের মধ্যে গিয়া কদমের মধ্যে লম্বা হয়ে পড়ে গেলেন। আমার নবীর সাহাবী ডাক দিয়া বলল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার মা কুরবান, আমার বাবা কুরবান, আমি কুরবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘর থেকে আপনি নবী যাবেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, আমি তোমাকে একবার সালাম দিয়েছি, দুইবার সালাম দিয়েছি, তিনবার সালাম দিয়েছি, ও সাহাবী তুমি তো জবাব দেও নাই। ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথম সালাম দিয়েছেন আমি সালামের জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি দ্বিতীয়বারও জবাব দিয়েছি। আপনি নবী যখন তৃতীয়বার সালাম দিয়েছেন আমি নবী তৃতীয়বারও জবাব দিয়েছি। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি আমাকে সালাম দিয়েছো, সালাম তো আমি শুনতে পাই নাই। ও সাহাবী, তুমি সালামের জবাব দিয়েছো, আমি নবীর কানের মধ্যে তো পৌঁছাই নাই। আরে রসুলপুরের মুসলমান, ও শিব পাশার মুসলমান, নবীর মহব্বত কাকে বলে, নবীর তাজিম কাকে বলে। ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু এমন ভাবে দিয়েছি যাতে করে সালামের জবাবটা আপনি নবীর কানের মধ্যে না পৌঁছায়। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী এমনটা কেন করলে? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমাকে শিবপার চেয়ারম্যান সাহেব সালাম দেয় নাই, আজকে তো আমাকে শিবপার চেয়ারম্যান সাহেব সালাম দেয় নাই, আজকে তো আমার শিবপার ইমাম সাহেব হুজুর সালাম দেয় নাই, আজকে তো বাইতুল মুকাররমের খতিব সাহেব আমাকে সালাম দেয় নাই, আজকে তো দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সালাম দেয় নাই, আজকে তো সালাম দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমি চেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বারবার সালাম দেন। আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন আমি জবাব দিয়েছি, এমন ভাবে দিয়েছি যাতে করে আপনি সালাম শুনতে না পান। আমি সাহাবী চেয়েছিলাম আপনি নবীকে আমাকে আবার সালাম দেন। আমি নবী সাহাবী, আমি চেয়েছিলাম আপনি নবী আমাকে বারবার সালাম দেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী এমনটা কেন করলে? ওই ব্যক্তি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো রাহমাতাল লিল আলামিন আমাকে সালাম দিয়েছেন, যিনি ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, নবিয়্যুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সালাম দিয়েছে। আরে নবীর টুট হেরা তো সাধারণ কথা না। আরে আমার নবীর দুইটা টুট যখন নড়ে, আরে প্রকান্তরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে, বলি না সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বারবার সালাম দেন। আমি চাই না এই সালাম থেকে বঞ্চিত হতে। এটার নাম তাজিম, এটার নাম মহব্বত। সাহাবায়ে কেরাম নবীকে তাজিম করেছেন, কেনই বা মহব্বত করবেন না? আমার নবীকে একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানটা ভয়াবহ হবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে কিয়ামতের বর্ণনা শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, কিয়ামতের ময়দানে আদম সেদিন কান্না করবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আমার নবী বললেন, ঈসা কান্না করবে, ইয়া নফসি। ইব্রাহিম কান্না করবে, ইয়া নফসি। দাউদ কান্না করবে, ইয়া নফসি। নূহ কান্না করবে, ইয়া নফসি। ইসমাইল কান্না করবে, ইয়া নফসি। নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সমস্ত নবীগণ যারা আছেন, আল্লাহর পয়গম্বর 1,24,000 পয়গম্বর, তাদের মায়ের জন্য কান্না করবে না, তাদের স্ত্রীর জন্য কান্না করবে না, তাদের বিবির জন্য কান্না করবে না। সমস্ত নবীগণ শুধুমাত্র একটাই কান্না করবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করবে, ইয়া নফসি, ইয়া নফসি। নবী সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে সমস্ত নবীগণ ইয়া নফসি, ইয়া নফসি বলে কান্না করবে, আমার
আমাদের জীবন তো গুনায় ভরা, ইয়া রাসূলুল্লাহ আমাদের ফয়সালা কি হবে? আমার নবী ডাক দিয়া বললেন, সমস্ত উম্মতগণ ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। আমার নবী ডাক দিয়া বললেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা আদমের কাছে দৌড়াবে, গিয়ে বলবে, ও আদম মুসাফিউল্লাহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আল্লাহর দরবারে কথা বলেন না, যাতে করে বিচার শুরু হয়ে যায়। আরে 9,30,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আরে কিয়ামতের ময়দানে সূর্য এত দূর থাকবে না, সেদিন সূর্য মাথার 1 হাত দূরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টক বক করে ফুটতে থাকবে, মানুষ নিজের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আমার নবী ডাক দিয়া বললেন, মানুষ আদমের কাছে যাবে, গিয়া বলবে, আদম আজকে আপনি আল্লাহর জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে আমার কাছে 20 মিনিট তোমার চালে যেমন এখন রয়েছে, আমি তো বলছি 20 মিনিট, এখন স্পিডে বলছি, এখন 1 ঘন্টা, 1 ঘন্টা হলে তো সুন্দর করে আসতে যাবে। আমার কাছে 20 মিনিট তো, কারণ একটু তাড়াতাড়ি স্পিডে বলেছি আমি তো। ঠিক আছে, মদিনা দিলওয়ালাদের আস্তানা, আমি মদিনার দিওয়ানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। যদি আমি মারা যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাতায়। আরে মোর জানাজা পড়ে যেন, আরে মোর জানাজা পড়ে যেন সুন্নি হক মাওলানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। আরে বলছিলাম কিয়ামতের ময়দানটা কেমন হবে? একজন পয়গম্বর দেখিয়ে বলবেন, তোমরা ঈসার কাছে যাও, ঈসা বলবে তোমরা মুসা নবীর কাছে যাও। আজকে মালিকের দরবারে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাহারের রূপ ধারণ করব। আমার আল্লাহ তাআলা সেদিন গরম হয়ে থাকবেন, রাগ করে বসে থাকবেন, সমস্ত উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে হযরতে ঈসা নবী। আপনারা এবার খুশি তো? যে কষ্ট হয়েছে বাপরে বাপ। আপনারা একবার উত্তরে তাকান, একবার দক্ষিণে তাকান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই পড়ি আমিন। শেষ করে দিচ্ছি। আরে নবীর মহব্বত কাকে বলে? আমি বলছিলাম সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে না। আরে আমাকে জিজ্ঞেস করো, আরে টাকা দেখাও, সুন্নিরা টাকার পরোয়া করে না, সুন্নিরা বাড়ির পরোয়া করে না, সুন্নিরা দুনিয়ার পরোয়া করে না। আরে সুন্নিরা কেন শুধু মাত্র নবী নবী করে? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর দিকে তাকাও, তাকে কেন শহীদ করা হয়েছে? আল্লামা ফারুকীর দোষ একটাই ছিল, শুধু মাত্র নবী নবী করে। আরে সুন্নিদের গাড়ি ভাঙা হয়, সুন্নিদেরকে আঘাত করা হয়, শুধু মাত্র একটাই কারণ, সুন্নিরা নবী নবী করে। এই জন্য বাতিলদেরকে বলবো, ও ভাই রক্তের পাহাড় লাগে, রক্তের পাহাড় নিয়ে যাও, গর্দান লাগে গর্দান নিয়ে যাও, কিন্তু সুন্নিদের রক্ত আলাদা করতে পারবে, সুন্নিদের গর্দান আলাদা করতে পারবে, খোদার কসম সুন্নিদের ঈমান নিতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আরে সুন্নিরা জানের চাইতে নবীকে মহব্বত করবে। আরে আমি ডাক দিয়া বললাম, তুই আমাকে মারবি, বাকি বিল্লার মতো হারিয়ে যাব, তুই আমাকে মারবি, ফারুকীর মতো শহীদ হয়ে যাব, আরে তুই আমাকে মারবে, শহীদ রইসুদ্দিনের মতো শহীদ হয়ে যাব, আরে যদি প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু মাগার ঈমান দিব না। কথা বলুন ঠিক কিনা? এই যে আপনারা এখানে আসেন, আমি শুরুতেই বলছিলাম, আজকে আল্লামা তাহিরির নাম শুনলে লক্ষ মানুষের জমায়েত হয়ে যায়। যদি আল্লামা তাহির হুজুর আগামী কালকে ডাক দেন, আরে গোস্তাকে রাসূলের বিরুদ্ধে রাজপথে নামতে আপনাদের কি পাওয়া যাবে? যদি জীবন দেওয়া লাগে আপনাদেরকে পাওয়া যাবে। আরে যদি প্রয়োজন হয় ময়দানে নামতে হবে, যদি প্রয়োজন হয় রক্ত দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তারপরে বাতিলদের কোনো ধরনের ছাড় দেওয়া। হুজুরকে শেষ করে দিচ্ছি, শেষ কথা। আমার জীবনে একটা আফসোস ছিল, একটু শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই